বন্ধুরা দেখো, শুভ সকাল। বন্ধুরা আমি সকালবেলা চলে এসেছি, একেবারে বিছানা টিছানা পরিষ্কার করে আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছবো, নাহলে ঘরে চুল ভর্তি হয়ে যায়। আমাকে ওখানেই আমি ফোন করেছিলাম, ফোন করতে বললো আমার শরীরটা খুব খারাপ লাগছে। তারপরেই সামনে একটা ডাক্তার ছিল, সেই ডাক্তার ওখানে গিয়ে প্রেশার মাপতে বলে, প্রেশার আমার কমে গেছে একদম। ওই জন্য মাথা টাথা ঘুরছে আর সারা রাত ঘুমায়নি তোমাদের দাদা। তা বন্ধুরা, আর তোমাদের দাদাকে দোকানে ডেকেছিলাম প্যান্ট কেনার জন্য। আমি তো বেরিয়েছিলাম, তোমাদের বললাম আমি বাউরিয়া বাজারে যাব, কিছু কয়েকটা জিনিস কেনার বাকি ছিল। কেনার বাকি নয় বন্ধুরা, আমার সত্যি কথা বলতে কি এবছর আমাদের কেনাকাটা কিছুই হয় না, যা হয়েছে ডলের জন্য খালি জামা কিনেছি, জুতো কিনেছি, আর আমার একজোড়া জুতোর দরকার ছিল, ওই জন্য জুতোটা কিনেছি। তাছাড়া বন্ধুরা আর কিছু আমাদের কেনা হয়নি। আর আমার নাইটি বন্ধুরা, আমার নাইটি এই যেগুলো পরি এখন সেগুলো তোলা ছিল, তা আমার আগের নাইটিগুলো ছিঁড়ে গেছে, রং চটে গেছে বলে আমি ওইগুলো বাদ দিয়ে আর এই নাইটিগুলো বের করে অনেক দিন ধরেই পরছি। আর ওই জন্য আমার নাইটি তোলা নেই বলে ওই জন্য দুটো নাইটি আমি কিনে নিয়ে আসলাম। ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কি একই ডিজাইনের হয়েছে, খালি কালার আলাদা। আমার মাথাতেই নেই, এত ভিড়, দোকানে দাঁড়ানো যাচ্ছে না কোনো রকমে, মানে নিয়ে এসছি আর তাকে টাকা দিয়ে এসছি। আনছি যে না আমার দাঁড়ালে আর ওর কাছে যদি দাঁড়াতে পারতাম একটু সময় নিয়ে তাহলে। আর এত ক্রমশ যত রাত বাড়ছে তত তো ভিড় বাড়ছে। আমাকে বলেছিল, বলে বৌদি তুমি আজকে চলে যাও, তুমি কালকে দুপুরবেলা আসবে। তা বন্ধুরা সত্যি কথা বলতে কি এই এই মানে রোদ যা, ওই রোদের মধ্যে আমার মানে করা যায় না। আর মানে এই রোদের মধ্যে আমি বেরোতে পারবো না, মাথা টাথা এমনিতেই টলে মাঝে মাঝে। ওই জন্য বন্ধুরা আমি বলি দুপুরবেলা আমি যেতে পারবো না, আমি সকালবেলা গিয়েই এই রাত্রিবেলা গিয়েই আমি পাল্টাবো। কালকে গেছিলাম 8টার পরে গেছিলাম, তাই অত ভিড় বন্ধুরা। আরও যত রাত বাড়ছে তত আরও ভিড় বাড়ছে। বড় দোকানের থেকে বন্ধুরা ছোট দোকানেই বেশি বেশি মানে ভিড়। এত ভিড় যে কি বলবো, বড় দোকানে বড় বড় ব্যাপার থাকে আর ছোট দোকানে ছোট ছোট ব্যাপার থাকে। আমি তো সত্যি কথা বলতে কি আমি বড় দোকানে আমি ঢুকিনি, আমি ছোট দোকানেই ঢুকেছি। ছোট দোকানে ঢুকেই নাইটি নিলাম আর একটা বাচ্চার জন্য খালি জামা নিয়েছি। তোমাদের এর আগের ব্লগেই আমি দেখালাম আমি। আর তোমাদের দাদার জন্য একটা প্যান্ট নিয়েছি, কারণ ওর একদম প্যান্ট নেই। আর ওকে বলেছিলাম 2 মাস আগে থেকেই বলেছিলাম চলো পিস কিনে বানাতে দিই, ও গেল না। আর পিস আর এখন বন্ধুরা পিস কিনলেও আমি কিনতে পারবো কিন্তু বানাতে দিতে পারবো না, বানাতে কেউ নেবে না। এই আর কদিন বাকি আছে আর নেবে না কেউ, ওই জন্য বন্ধুরা আর প্যান্টের পিস আর কিনলাম না। আর তোমাদের দাদার না দুখানা গেঞ্জি আগের বছরে আমি একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম, সেই গেঞ্জিটাও পরেনি। কোয়েলের বাপের বাড়ির থেকেও গেঞ্জি দিয়েছে, সেই গেঞ্জিটাও পরেনি, সেই দুটো গেঞ্জি পরে আছে। আমি বলছি আর দরকার নেই আর কেনার বলে ওই জন্য আর কিনিনি। ওই দুটো গেঞ্জি পরেই এবছরে ঠাকুর দেখবে ও। আর জানি না পরে আমি বলেছি পুজোর পরে আমার প্যান্টের পিস কিনবো, কিনে আমি বানাতে দেবো। তা ওই জন্য বন্ধুরা ও আর কিছু আর বলেনি, চুপচাপ আছে। তা কিছু বলার কি, ওই ওই যায়নি বন্ধুরা। ওই জামা প্যান্টের পিস কেনার জন্য অনেকবার বলেছি, সেই 2 মাস আগে থেকে ও খালি বলছে আমার হাতে পয়সা নেই, আমি যাব না যাব না বলে বলে এই 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 এখন বলে এখন তো কেউ নেবে না, এখন তো কেউ নেবে না বলছে। আমি বলছি তোমাকে 2 মাস আগে থেকে বলছি, তুমি যদি না করো তাহলে আর আমার কিছু বলার আছে? যাক বন্ধুরা, যা হওয়ার হয়ে গেছে, সেই সব নিয়ে আর পুজো কাটালের দিনে ঝগড়া অশান্তি করবো না। না বন্ধুরা দেখো, আমি সকালবেলা চলে এসেছি একদম ঠাকুর ঘরে। শুভ সকাল বন্ধুরা। আর এই যে আমি এখন এই যে একটুখানি পুজো করব। আর আমার তো জানো আজকে ফুল পাল্টানোর দিন, একদিন দুদিন ছাড়া আমি ফুল পাল্টাই। আর রোজ রোজ ফুল পাল্টাই না, এই উঠে উঠে আমার পক্ষে সম্ভব নয় বানানো।
ওই উপরে উঠে উঠে পুজো করার। এমনিতে কালকে একটু হেঁটেছি বলে না কোমরে এত ব্যথা, সকালবেলা ঘর মুছতে পারছিলাম না, এত কোমরে ব্যথা। নিচে বসবো, বসে যে বাসন মাজবো, তারপরে যে ঘর মুছবো, অনেক কষ্টে ঘরটা মুছেছি বন্ধুরা। আর আমার তো জানো এইটুকুনি ঘরের মধ্যে মানে এটা ওটা সেটা সব সরিয়ে সরিয়ে মোছা, সরিয়ে সরিয়ে করা, রাখা। ওই জন্য মানে আমার আজকে অনেকটা দেরি করে উঠেওছি, আজকে 6:10-এ উঠেছি, আজকে 6টা বেজে গেছে তারপরে উঠেছি। উঠে সমস্ত কাজ, বাসি কাজ সারলাম। কালকে চুড়িদারগুলো ছিল সেইগুলোকে কাচলাম, কেচে ধুয়ে সেইগুলোকে রাখলাম, রেখে তারপরে মাথা বাথরুম, পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, করে মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে আমি একেবারে ঘরে চলে এসেছি পুজো করতে। পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা। আর এখন হচ্ছে চা খাবো। এই যে চা আমি করে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাকে তোমরা তো জানো হরলিক্স দেবো তোমাদের দাদাকে, হরলিক্স। আর এই যে দেখো বন্ধুরা, নিয়ে চলে আসলাম পাউরুটি, হরলিক্স আর আমার র চা আর বিস্কুট। এই হচ্ছে আমাদের আজকে সকালবেলা। আজকে আর তোমাদের দাদাকে মুড়ি দিইনি। আর ডোরা ওখানে বসে আছে, দেখেছো মাথা দেখা যাচ্ছে, টুকটুম করে খালি নড়ছে, কারণ ও মুড়ি খাওয়ার জন্য বসে আছে, যদি কেউ মুড়ি দেয়। এবার আমরা তো কেউ খাইনি, তোমাদের দাদা ওই যে পাউরুটি খেয়ে দিয়ে দিল ওকে একটুখানি। আর আমাকে বলছে তুমি এই 2টো পাউরুটি খেয়ে না। আমি বলে আমি খাবো না, তুমি খেয়ে না পাউরুটি। কারণ বন্ধুরা ও বাইরে কোনো জিনিস কিনে খায় না। এবার আমি এই যে যেইটুকুনি মুড়ি দিই বা আমি পাউরুটি দিই, ওইটুকুনিই খায়, ওর বেশি আর দোকানে আর কিনে খায় না। আর ওর সঙ্গে আমি ওর সঙ্গে কথা বলছি, আইনলি প্যান্টটা কী করবো। প্যান্টটা না দেখো বন্ধুরা, বানানো প্যান্ট আলাদা আর কেনা প্যান্ট আলাদা। সেই কেনা প্যান্ট একটু বড় হয়েছে, পায়ে ঝুলের দিকে বড় হয়েছে। আর কোমর ওর এত রোগা হয়ে গেছে, কোমর 27 হয়ে গেছে, 27 না 29 কোমর হয়ে গেছে। কিন্তু 29-এর তো সাইজে আর হয় না, প্যান্ট হয় না। ওকে 30 সাইজ দিয়েছে, কিন্তু মানে কোমর থেকে যেন খুলে পড়ে যাচ্ছে এই রকম। ও বলছে আমি এই প্যান্ট নেবো নি, তুমি কি করবে করো। আমাকে বলছে, আমি আবার বকছি ওকে, আনি দিয়েছি তুমি ওই কথা বলছো, একটুখানি সেলাই করিয়ে নিলেই তো হয়ে যাও। এখন আসলে ও কথাটা বলেছে, ভুল বলেনি কিছু। কারণ এখন কেউ মানুষ জামা প্যান্টের পিস বানাবে না এই প্যান্ট কেউ সেলাই করে দেবে, কেউই করে দেবে না। ওই জন্যই বলছে, বলে বেকার বেকার নিয়ে এসছো। তা বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি উচ্ছে কুমড়ো বটি করব। এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছি আলুতে। আর এটা হলো ডলের ঢেঁড়স, বরবটি, পেঁপে, আলু আর চিকেন 1 পিস কালকে রেখে দিয়েছিলাম। আর এই আলুটার মধ্যে না লবণ মাখানো আছে। আর এটা হলো ডোরার ঝিঙে। আর বেগুনটার মধ্যে লবণ হলুদ মাখানো নেই, কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর বেগুনটার মধ্যে বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজতে বসিয়ে দেবো। তা আমি দেখো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি, সকালবেলার টিফিন। সকালবেলা সত্যি কথা বলতে কি বন্ধুরা, ভাত খেলে না ব্যথাটা আরও বাড়ে। মাঝে মাঝে আমি ভাত খেয়ে নিই, আর কিছু করার নেই। তা বন্ধুরা এই দিদিকে দেখো, আমি ডোরাকে খেতে দিয়েছি, ওর আজকে খাওয়া মাছ আর ভাত। বন্ধুরা আমি যে সেই সকালবেলা ভাত খেলাম, আমি আর খাবো না। আর এদিকে তোমাদের দাদা আজকে চুল কেটেছে বলে ওই জন্য ও শ্যাম্পু করছে, সকালবেলা চান করেছে, তাও আবার এখন এই যে চুল কেটে এসছে যেহেতু আবার চান করতে গেছে। তা তোমাদের দাদা আসলে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো। কোয়েল নিয়ে চলে গেছে খাবার, ডলেরও খাওয়া হয়ে গেছে, ডোরারও খাওয়া হয়ে গেছে। আমি আর খাবো না, কারণ আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, ওই জন্য আর খাবো না। যে তোমাদের দাদাকে ভাত দেবো, ভাত দিলে হয়ে যাবে বন্ধুরা। আবার এদিকে দেখো, এই যে ডলের আবার একটা জামা হয়েছে, এই যে ডলের আবার একটা জামা হয়েছে। ও তো নতুন জামা দেখে খুব খুশি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানেই রাখলাম, আর বেশি দূর বাড়ালাম না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।